ঘর বন্ধ করে নেওয়া, এটা জায়েজ না জায়েজ? আছে না নাই ভাই? বাড়ি ঘর বন্ধ করা, বাড়ি ঘর বন্ধ করা বলতে কি বুঝায়? সাধারণত বাড়ি ঘর বন্ধ করা থেকে বোঝায় ভাই বন্ধ করা, এটা একটা বাংলা কথা আমরা বুঝি। যদি আমরা বলি যে পানি বন্ধ করেন, মানে পানির স্রোত আসছে বন্ধ দিতে হবে বেড়া দিয়ে, তাই না? যদি বলা হয় যে দরজাটা বন্ধ করেন, তার মানে দরজাটা খুলে রাখা যাবে না। কিন্তু বাড়িঘর বন্ধ করা মানে কি? বাড়িঘর তো বন্ধ করার ব্যবস্থা থাকেই, হয় প্রাচীর থাকে না হলে দরজা থাকে। কিন্তু এই বন্ধ মানে কি? এই বন্ধ মানে এই বাহ্যিক বন্ধ না, এই বন্ধ মানে মনে করে যে জিন শয়তান ইত্যাদির অনিষ্ট থেকে বাড়িঘর কি করতে হবে? বন্ধ করতে হবে। আর এই বন্ধ করার জন্য হুজুর ডাকে, হুজুর ডাকার পর হুজুর এখন অনেক রকম বাড়ি বন্ধ করার ফন্দি তৈরি করে বা বলতে করেন ব্যবস্থা করে। কিছু কিছু আমি বাড়িতে দেখেছি যে কিছু দোয়া বা কিছু আরবি বাক্য, তার সাথে সাথে কিছু আবার তেলেসমতিক কলেমা মানে বাক্য বুঝে যাচ্ছে না, তিতমির তো ইত্যাদি ইত্যাদি, আবার অনেকগুলো সংখ্যা, এগুলা বিশেষ নকশা করে করে বাড়ির গেটে গেটে লাগাই দেয়। কিছু হুজুর বলে তোমার বাড়ি এখন কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছু হুজুর এরকম করে কাগজে নয়, সে হাড়ি পাতিল, যেটা মাটির হাড়ি পাতিল তৈরি হয় না, কোন সময় হাড়িটাই কিংবা কোন সময় ওই হাড়ির যেটা ঢাকনা, সেই ঢাকনাতে আবার অনেক কিছু লিখে টিকে এরকম বাঁশে নালে বাড়ির ইত্যাদি স্থানে এরকম করে টেঙে দেয়, বলছে এটা তোমার বাড়ি বন্ধ করে দেওয়া হলো। আবার কিছু মানুষ এরকম করে যে বালি পোড়া দেয়, বালি পোড়া দেয়, ওই বালি পোড়াটা আবার চারিদিকে বাড়ি ছিটিয়ে দেয়, দেওয়ার পর বলে তোমার বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম করে বাড়ি বন্ধ করে। এর উদ্দেশ্য হলো যে যেন জিন শয়তান ইত্যাদির অনিষ্ট থেকে, কুমন্ত্রণা থেকে বা ওদের সমস্যা থেকে যেন আমাদের বাড়িটা কি থাকে? নিরাপদে থাকে। ভাই সকল, যখন আপনারা বাড়ি ঘরে বসবাসের আজকে আদব শুনলেন, তখন বলেন তো যদি শয়তান ও জিন বাড়ি থেকে ভাগাতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে ওই সময় আল্লাহর জিকির করবে, খাওয়ার সময় জিকির করবে। তখন যখন বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর জিকির করবে, তখন শয়তান বলে এই বাড়িতে আর আমার থাকার স্থান নেই, লামাবিদ, থাকার স্থান, রাত যাপন করার স্থান নাই। আর যখন খাওয়ার সময় জিকির করা হয় তখন কি বলে? যে আমার এখানে খাওয়া নেই। তাহলে সত্যিকারে যদি আপনি বাড়িটাকে শয়তান থেকে বদ্ধ করতে চান, তাহলে আপনাকে বাড়িতে প্রবেশের সময়, খাওয়ার সময় কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। আর যদি আপনি সত্যিকারে বাড়িকে শয়তান মুক্ত করতে চান, জিন মুক্ত করতে চান, তাহলে সূরা বাকারা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে সেই রাতের জন্য, সেই দুই আয়াতই তার জন্য যথেষ্ট হবে। অন্য হাদিসে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে ভেগে যায় যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। এগুলো হচ্ছে সহিহ হাদিস। তাহলে সত্যিকারে বাড়িবদ্ধ করা মানে কি হবে? এই সকল দোয়া ও জিকির আজকার ও সালাত ইত্যাদি বাড়িতে আদায় করতে হবে, তাহলে সে বাড়িবদ্ধ হবে। কিন্তু যদি কোনো মানুষ এরকম না করে, এই পদ্ধতিতে, যেগুলো পদ্ধতি একটু আগে বললাম, যে পাতিলের উপরে, ঢাকনার উপরে, বালিতে ইত্যাদি করে যে বাড়িবদ্ধ করে, এগুলা সব হচ্ছে তাবিজ কবচের অন্তর্ভুক্ত। এগুলা কি? তাবিজ কবচের অন্তর্ভুক্ত। ভাই আমি প্রশ্ন করতে চাই, যেই সকল আলেম ও ওলামারা এরকম কাজ করেন, বলেন তো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো তার বাড়িবদ্ধ করার সময় এরকম করেছিলেন না করেন? কোন একটা হাদিস জয়ীফও নিয়ে আসেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বাড়িবদ্ধ না করে থাকেন, তাহলে এই নিয়ম তৈরি করা বিদআত। আর এই নিয়মে যে সকল দোয়া, দরুদ ও তেলাওয়াতি কথা লেখা হচ্ছে, ওগুলার বিশ্বাস অনুযায়ী কোন সময় ওইটা শিরক হতে পারে, কোন সময় ওইটা বড় শিরক হতে পারে, নচেত বিদআত, এতে কোনো সন্দেহ নেই। আর ইসলামী নিয়ম, শরিয়ার নিয়ম যেটা দিয়েছে, এটা বাদ দিয়ে আমরা একটা নতুন নিয়ম আবিষ্কার করছি আর মানুষের বাড়িবদ্ধ করছি। এটা কি ধরনের আচরণ ইসলামের সাথে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মওজুদ, তিনি বলছেন বাড়িতে শয়তান থাকতে পারে না, শয়তান আপনার সঙ্গে খেতে পারে না যদি আপনি আল্লাহর জিকির করেন। যদি সূরা বাকারা পাঠ করেন তাহলে শয়তান পলায়ন করে, সালাত আদায় করলে কল্যাণ হয়। আর আমরা এটা করতে চাচ্ছি না, যেন পানি আসছে ওই জন্য আমরা বাঁধ দিচ্ছি,
হাড়ি পাতিলের আবার ইত্যাদি, এমন পদ্ধতিতে এমন কিছুতে যেটা শরিয়া অবকাশ করেনি বা তাতে কোনো দলিল নেই। ভাইরা, যেমন বাড়িঘর বদ্ধ করা হয়, তেমন বাড়ি তৈরি করার সময় আবার ওই বাড়িটাকে যেন বদ নজর না লাগে সেই কারণে অনেকগুলো উপায় উপকরণ মানুষ গ্রহণ করে। বিশেষ করে দেখি যে কিছু মানুষজন বাড়ি তৈরি করে ভিত দেয়, ওই সময় তো একটা কিছু গোলমাল করে করে তারপরে যেটা বাহ্যত দেখা যায় একটা ছেঁড়া জুতা, স্যান্ডেল, আর একটা ছেঁড়া ঝাড়ু, আর একটা ছেঁড়া কুলা, ভাঙ্গা কুলা ইত্যাদি হাড়ি, উপরে একটা বাঁশ টাঙি উপরে টেঙে দিয়েছে। কেন দিয়েছেন রে ভাই? বলছে বদ নজর লাগবে না, আমার বাড়িটা তৈরি হয়ে যাবে ভালো করে। চিন্তা করেন মুসলিম ভাই, মানে আমরা কি ধরনের মুসলমান হয়েছি? আল্লাহর প্রতি ভরসা নাই, ছেঁড়া জুতার প্রতি ভরসা হয়েছে। আল্লাহর প্রতি ভরসা নাই, ঝাড়ুর প্রতি ভরসা হয়েছে। আল্লাহর প্রতি ভরসা নেই, এই ঢেঁকি আর কুলার উপর ভরসা করেছে। এতখানি অন্তরে আসে না একদিনও যেটা আমি কি করছি? ছেঁড়া জুতা যেটা মানুষ পরে না ফেলাই দেয়, ঝাড়ু যেটা ব্যবহারে আসে না ফেলাই দেয়, কুলা যেটা আর কাজে আসে না ফেলাই দেয়, ওটা ঠেঙ্গে দিয়ে আমি মানে বরকতের আশা করছি আর কল্যাণের আশা করছি আর ওর উপর ভরসা করছি আর আল্লাহর উপর ভরসা করি না। এটাকে মুসলিম বলা হয়? এটাকে ঈমান বলা হয়? ভাই সকল মনে রাখবেন, বদ নজর সত্য, কিন্তু বদ নজর থেকে বাঁচার উপায় যেটা ইসলাম দিয়েছে আপনাকে সেটাই গ্রহণ করতে হবে, অন্য উপায় আপনি নিতে পারেন না। যদি কোনো ব্যক্তি এই সকল উপায়কে যেগুলা এরকম করা হয় ইত্যাদি ক্ষেত্রে, সেটা ফসলে হোক, বাড়িতে হোক, হ্যাঁ অনেক সময় গাভীর ক্ষেত্রে হোক, ইত্যাদি ক্ষেত্রে হোক, যেগুলা করা হয় এগুলা কি কারণে সে করছে, ওর বিশ্বাস অনুযায়ী গুনাহ হবে। যদি ওর বিশ্বাস এরকম হয় যে এই ঢেঁকি কুলা আর ছিঁড়া জুতাই আমাকে মানে আমার বাড়িকে নিরাপদে রাখছে, এটার মধ্যে গুণাগুণ আছে যে আমার বাড়িকে নিরাপদে রাখবে আর বদনজর থেকে বাঁচাবে, তাহলে এগুলো বড় শিরক। আর যদি মনে করে যে না, বদনজর থেকে আল্লাহ বাঁচায় আর এগুলো ওসিলা, এগুলো মাধ্যম মাত্র, তাহলে এটা ছোট শিরক। আর ছোট শিরক মানে কাবিরা গুনাহ। বড় শিরক হলে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর ছোট শিরক হলে কবিরা গুনাহ, তাকে তওবা করতে হবে। তাই একটি মোটা কথা, একটা পয়েন্ট মনে রাখবেন, ইসলাম যে জিনিসটাকে যেই কাজের ওসিলা করেনি, মাধ্যম করেনি, ওটা আমরা ওসিলা হিসাবে গ্রহণ করতে পারি না। ইসলাম যে জিনিসগুলোকে বদ নজর থেকে বাঁচার উপায় করেনি, আমরা যদি ওগুলো উপায় করে নিই, যেমন এই ঢেঁকিগুলাকে করে নিয়েছি, তাহলে এটাকে ছোট শিরক বলে। আর ওগুলার উপর সে যদি ভরসা করে ওটাই ভালো মন্দ করতে পারে, এই বিশ্বাস থাকে, তাহলে বড় শিরক করে। এ বিষয়ে বিস্তারিত